স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের এই যে শহীদ, কি জানতাম আমরা? আমরা আসলে মানে এতটাই হচ্ছে বোকা জাতি যে আমরা কোনটাকে বিশ্বাস করব? মেজর ডালিম স্বাধীনতার যে শহীদ, শহীদের সম্পূর্ণ ইতিহাস একবার টোটালি পাল্টে দিয়েছেন। আমরা জানি ৩০ লক্ষ মানুষ শহীদ হয়, কিন্তু মেজর ডালিম বলতেছেন ৩০ লক্ষ না, এটা হচ্ছে ৩ লক্ষ। ৩ লক্ষকে ৩ মিলিয়ন বলা হয়েছিল ভুলে, তো সেই মিলিয়নটাই এখন কার্যকর হয়ে গেছে। তো তাহলে এই ইতিহাস কি শুধু ডালিমই জানতেন, আর কেউ জানতেন না? আমার একটা প্রশ্ন, আপনারা জানি না মাইন্ড করবেন কিনা, সেটা হচ্ছে যে এই ৩০ লক্ষ মানুষ শহীদ হয় নাই, শহীদ হয়েছে মাত্র ৩ লক্ষ। তাহলে এই ৩ লক্ষর বিষয়টা কি শুধুমাত্র ডালিমই জানতেন? আজকে আমরা এখন বিশ্বাস করে নিলাম ডালিমের কথায়, মেজর ডালিমের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা এটা বিশ্বাস করে নিলাম যে মানুষ আসলে ৩ লক্ষ মারা গেছে। তাহলে এই সত্য এতদিন কেন গোপনে ছিল? কেন এই সত্য রাখা এতদিন গোপন থাকবে? তা আমরা তো জানি যে এতদিন আওয়ামী লীগও ক্ষমতা ছিল, বিএনপিও ক্ষমতা ছিল, এরশাদ সাহেবও ক্ষমতায় আসছিল। তাহলে তারা এই সত্যটা কি জানতেন না? কেউ জানতেন না। তো তারা কেন সত্যটাকে গোপন করলো? দর্শিত হয়েছেন ২ লক্ষ মানুষ, ২ লক্ষ নারী বাংলাদেশে দর্শিত হয়। তো মেজর ডালিম বলছেন না এত লোক হবে না, আরো কম হবে। আমি দেখছি ২ জন। মেজর ডালিম তার সে ২ জন নারীকেই দর্শিত দেখেছেন, কিন্তু এটা ২ লক্ষ হবে না, তার চেয়ে আরো অনেক কম হবে। ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ হইতে পারে, বাট ২ লাখ, ২ লক্ষ হবে না। তাহলে এই ইতিহাসগুলা এতদিন কেন গোপন ছিল? যারা ইতিহাস লিখছেন তারা কেন সঠিক তথ্য লেখেন নাই? আমি আবারও বলছি, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল। বাংলাদেশের যে বড় দলগুলো সবাই ক্ষমতায় ছিল কোনো না কোনো পর্যায়ে যুদ্ধের পরে। তাহলে ইতিহাসগুলা আজ অব্দি আমরা জানতে পারলাম না। এখন এই মেজর ডালিম যে সত্য বলছে সেটাও বা কি গ্যারান্টি আছে, তাই না? তো যাই হোক, তারপর হচ্ছে শেখ মুজিব যে ধরা দিয়েছেন, মানে উনি পাকিস্তান চলে গেছেন, পাকিস্তানি আর্মিরা ধরে নিয়ে গেছেন, এটা পাকিস্তানি আর্মিরা জোর করে ওনাকে ধরে নিয়ে যায় নাই। উনি নিজেই পাকিস্তানি আর্মির কাছে ধরা দিয়েছেন এবং তার পরিবারকে পাকিস্তানি আর্মিদের কাছে সুরক্ষিত রেখে গেছেন। কে বলেছেন? মেজর ডালিম বলেছেন। মুজিবের ডাকে, মুজিবের ডাকে মানুষ যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে জিয়াউর রহমানের ডাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের ডাক দেয়, সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে। শেখ মুজিবের ডাকে যুদ্ধ করেন নাই। জানি না কথা কতগুলো সত্য কথা। ভারত যুদ্ধে এসেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য না। ভারত যে আমাদের দেশকে, আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, সেটা আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা আসে নাই। তারা আসছে যাতে বাংলাদেশকে তাদের একটি প্রদেশ তৈরি করতে পারে, তাদের একটি প্রদেশ হিসেবে যাতে বাংলাদেশকে তারা তৈরি করতে পারে, সেজন্য তারা যুদ্ধ করার জন্য আসছে। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। কারণ ভারত যেভাবে আগ্রাসন ভূমিকা চালাচ্ছে বাংলাদেশের উপরে, ওদের কর্তৃত্ব, ওদের দাদাগিরি, ওদের বাবাগিরি, এগুলো দেখে এরকমটাই মনে হয় যে ভারত আসলে আমাদের উপকারের জন্য আসে নাই, ওরা আসছিল ওদের নিজস্ব লাভের জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ওরা আসছিল। সেটা আমরা মোটামুটি আন্দাজ করতেই পারি।